নমস্কার, ভিলেজ কুকিংয়ে জানাই সবাইকে স্বাগত। আজকের রেসিপি হলো ভেন্ডি দিয়ে ডিমের কারি। এখানে নিয়ে নিয়েছি ভেন্ডিগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি, ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি সর্ষে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, রাঁধুনি, একটা এলাচ আর অল্প একটু জিরে। এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আর এক টুকরো আদা। এখানে তেলের মধ্যে দিয়ে দিলাম ভেন্ডিগুলো। তোমরা চাইলে ভেন্ডিতে নুন হলুদ মাখিয়ে তেলের মধ্যে দিয়ে ভেজে নেবে, আমি তো এখানে দিতে পারিনি। দেখো এখানে আমার ভেন্ডিগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নেব। আর এদিকে আমি ডিমটা সিদ্ধ করে নিয়েছিলাম, খোলা ছাড়িয়ে নিয়ে এইভাবে ডিমটাকে তোমরা কেটে নেবে। এখানে ভেন্ডিটা ভাজা হয়ে গেছে, আমি ভেন্ডিটা থালার মধ্যে তুলে নিলাম। ডিমের মধ্যে নুন আর হলুদ দিয়ে ডিমগুলো ভেজে নেব। এখানে আমার ডিম ভাজা হয়ে গেছে, ডিমগুলো তুলে নেব। এই চিনিটা দিলাম কিন্তু কালারের জন্য, দিয়ে দিলাম জিরে। দেখো এই অবস্থায় যখন চিনিটা লাল হয়ে আসবে, তোমরা গ্যাসটা অফ করে দিয়ে পেঁয়াজ কুচিগুলো দেবে, না হলে চিনিটা পুড়ে কালো হয়ে যেতে পারে। দেখো কত সুন্দর চিনিটার কালার এসেছে, মনে হচ্ছে যেন পেঁয়াজ এখনই ভাজা হয়ে গেছে। পেঁয়াজগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। তোমরা চাইলে এখানে একটু রসুন বাটাও দিতে পারো, এখানে আমি দিইনি। এবারে আমি দিয়ে দিলাম একটা টমেটো কুচো, এরপর দিয়ে দিলাম নুনটা দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। এখানে একটু আমি বেশি করেই নুন দিয়েছি, তখন আর নুনটা দেব না। এখানে নিয়েছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো। এগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করে নিতে হবে, কিন্তু গ্যাসটা হালকা আঁচে দিয়ে। এবারে যে মশলাটা করে রেখেছিলাম, সেই মশলাটা দিয়েও ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। দেখো মশলার মধ্যে তেল ছেড়ে গেছে, এবারে মশলা ধোয়া জলটা দিয়ে অল্প করে আবার কষিয়ে নেব। দেখেছো মশলা থেকে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে, কালারটাও খুব সুন্দর এসেছে। এইভাবে তোমরা যদি ভেন্ডি বা ডিম দিয়ে এই কারিটা করো, অবশ্যই খুব সুন্দর লাগবে। আমাদের কাছে তো খুবই ভালো লাগে, তাই তোমাদের সামনে এই রেসিপিটা আমি শেয়ার করলাম। এবারে ভেন্ডিটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আমি যেভাবে করেছি তোমরা যদি এইভাবে করো, তোমাদেরও এই ভেন্ডি রেসিপিটা খুব ভালো লাগবে। সবে লাস্টে এই আদাটা আমি দিয়ে দিলাম। এই সময়তেই আদাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখো সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে, এবারে জল দিয়ে দিলাম। এই যে জলটা দিলাম, এরপর আর কোনো জল দেব না। এখানে মশলাটা আমার ফুটে উঠেছে, খানিকটা ফুটে গেছে। এবারে আমি সিদ্ধ করা ডিমগুলো দিয়ে দিলাম। তোমরা কি এইভাবে করে খেয়ে দেখেছো? এইভাবে করে খেয়ে দেখবে, খুব সুন্দর টেস্ট হবে। এই দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। এই চিনিটা দিলাম, এটা হচ্ছে টেস্টের জন্য, আর প্রথমে যে চিনিটা দিয়েছিলাম ওটা কালারের জন্য। ভেন্ডিটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। এবারে লাস্টে আমি দিয়ে দিলাম অল্প একটু মিট মশলা। মিট মশলা দিয়ে খানিকটা ফুটিয়ে নিলাম। এবারে আঁচটা আমি খুব হালকাতে দেব। তোমরা দেখে বুঝতে পারছো এখানে আমি আঁচটা খুব হালকা করে দিয়েছি। এইভাবে একটু হয়ে গেলে নামিয়ে নেব। দেখো ভেন্ডি দিয়ে ডিমের কারি রেসিপিটা কত সুন্দর হয়েছে। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে।